নবীদের মতো মানুষ যাদের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, নিষ্পাপ মানুষ, তারা ছিল জাতির রাহবার, পথ প্রদর্শক, তাদেরকে পর্যন্ত ছাড়ে নাই, হত্যা করছে নিজেদের স্বজাতি ভাই লোকেরা। ওই নবীদের যারা ওয়ারিস আলেম ওলামা, আজকেও তাদেরকে হত্যা করা হয়। একই সিস্টেম, নবীদেরকে ছাড় দেওয়া হয় নাই আর নবীর ওয়ারিসদেরকে ছাড় দেওয়া হবে, এটা তো কল্পনাতীত। তার মানে বোঝা গেল নবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে, জেল জুলুম জরিমানা এমনকি ফাঁসির দড়িতেও ঝুলা লাগতে পারে। যদি এটা হয়ে যায় তাহলে বুঝবেন এরাই ন্যায়ের পক্ষে আছে আর হকের পক্ষে এরাই আছে। আল্লাহ তাআলা পরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুসলমান, ইহুদি আর খ্রিস্টান, মুসলমান, ইহুদি আর এরা কি কখনো বন্ধু হতে পারে? এ বলেন না, বন্ধু হতে পারে? বর্তমান বাংলাদেশে মুসলমানদের এই আলেম ওলামাদের ভিতরে আজকে বিভাজন দেখা দিচ্ছে। এই আলেম ওরে দেখতে পারে না, ওই আলেম এই ঘরনার আলেমরে দেখতে পারে না, আলিয়ায় পড়া আল্লাহ কৌমিয়াত দেখতে পারে না, কৌমি আলারা আলিয়ারে দেখতে পারে না। এই পরিস্থিতি আছে না নাই? সুন্নিওয়ালারা ওয়াহাবিরে দেখতে পারে না, ওয়াহাবি আবার খারেজিরে দেখতে পারে না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? শিক্ষণীয় একটা গল্প। এক এলাকায় ছিল একটা হোস্টেল, খাওয়ার হোটেল, বোঝেন আপনারা যে মেসের মিল সিস্টেম, একটা হোস্টেল। সেখানে 100 জন বর্ডার আছে, 100 জন খাবার খায়। তো সকালবেলা যে খাবারটা দেওয়া হয়, পরোটা সাথে ডাল বা ভাজি। তো 20 জন ঐক্যবদ্ধ হলো, চিন্তা করলো না রে, প্রতিদিন এই খাবার খাওয়া যায় না, এখানে আমরা পরোটার বদলে আমরা খিচুড়ি খাবো। কি খাবো? হতে পারে কি পারে না? 20 জন চিন্তা করলো আমরা এই খাবার খাবো না, আমরা এই জায়গার হোস্টেলের মালিককে বলবো প্রতিদিন সকালে পরোটার বদলে দিতে হবে খিচুড়ি। সংখ্যায় তারা কয়জন? বোঝার জন্য বলছি, সংখ্যায় তারা কয়জন? 20 জন। বাকি আছে কয়জন? সবাই বলেন 80 জন। তাদের কাছে এখন লিখিত একটা দিতে হবে। তো সংখ্যায় যেই দিকে বেশি থাকবে সেটাই তো পাস হবে। কি কথা বলেন, ঠিক কি না? তো এই 80 জনের ভেতরে বাকিদেরকে জিজ্ঞাসা করা হলো, এরা 20 জন খিচুড়ি খাবে, তোমরা কি খাবে? 10 জন বলছে আমরা ফ্রেশ রুটি খাবো, তেল ছাড়া রুটি। আর 10 জন বা 15 জন বলছে আমরা এই খাবো, আর 17 জন বলছে আমরা এই খাবো। এইভাবে বলতে বলতে সংখ্যা শেষ। এখন শেষমেশ দেখা গেল যারা পরোটার বদলে খিচুড়ি খাবে তাদের সংখ্যা 20 জন। কয়জন? তাহলে ওরা সংখ্যায় ছিল কয়জন? সব মিলে কয়জন ছিল? 80 জন থাকার পরেও তাদের কোনো সিদ্ধান্ত পাস হয় নাই, পাস হয়েছে 20 জনের খিচুড়ি খাওয়ার সিদ্ধান্ত। এটা স্বাভাবিক ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের পরিস্থিতি ঠিক ওই ওদের মতো। মাত্র 20 জন আছে অন ইসলামিক চিন্তাধারা লালন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে তাকান, অন ইসলামিক চিন্তাধারা, নাস্তিকতা বা অন্য ধর্মের প্রতি সম্মান দিয়ে বা এইভাবে করে ইসলাম বিদ্বেষ পোষণ করে মাত্র হাতে গোনা 100 জনের মধ্যে 20 জন। বাকি সবাই আমরা ইসলামকে মান্য করে চলি, আমরা সবাই ইসলামপন্থী 80 জন। কিন্তু ওরা এক দাবি দিয়ে বসে আছে 20 জন ঐক্যমত। আর আমরা সংখ্যায় 80 জন হওয়ার পরেও শুধুমাত্র মতের ভিন্নতার কারণে আমাদের বিল আজকে উপর পর্যায়ে পর্যন্ত পাশ করাইতে পারতেছি না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে যান, সব ভেদাভেদ ভুলে যান, ঐক্যবদ্ধ হন, তাওহীদকে এক করে। আল্লাহ এক, আমরা মানি কি মানি না? তো আমার কথা হচ্ছে এটা, আল্লাহ বলেন মুসলমান, ইহুদি আর খ্রিস্টান, আল্লাহ তাআলা বলেন এই 3 জন মহাবিচার অর্থাৎ কিয়ামতে বিশ্বাস করে। সবাই করে না, সবাই করে। তার ভিতরে এই মুসলমানদের ক্যাটাগরি বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন মান আমানা বিল্লাহ। এই 3 শ্রেণীর সবাই কিয়ামত বিশ্বাস করে। এটা আওয়াজ দেন না। মুসলমানদের ভেতরে অনেক মানুষ আছে কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহ নিজে বলছেন। এরপরে আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিনে বিশ্বাস করে, ওয়া আমিলা সলিহান, এবং নেক কাজ করে, ফালাহুম আজরুহুম, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব, ইনদা রাব্বিহিম, ওই পুরস্কার আমি রবের কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম, তাদের উপরে কোনো রকম ভয় নাই,
ওয়ালা হুম ইয়াহসানুন, আর তারা মোটেও চিন্তা করবে না, কারণ আল্লাহ আছে তাদের সাথে। যে আল্লাহতে ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, নেক আমল করে, আল্লাহ বলেন তার চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আল্লাহ বলেন যে পুরস্কার আমি দেব, ওই পুরস্কার আমি আল্লাহর কাছে সংরক্ষণ রাখছি। আমি তাফসিরে দেখলাম